আজ আবার সকালটা শুরু করলাম শ্রীমায়ের জীবনের কিছু অংশ নিয়ে, তার মণিমুক্তের মতো ছড়িয়ে থাকা কিছু বাণী নিয়ে। মায়ের কাছে জাতিভেদের বিন্যাস আলাদা। তার কাছে ভক্ত একটি বিশেষ জাত, আর সেটি খুব উঁচু জাত। ভক্তরা আসবে, ভক্তরা খাবে, ভক্তদের কষ্ট হচ্ছে, এ নিয়ে তার ব্যস্ততার শেষ নেই। তার বাণী তার জীবন। মালা ছেঁড়া মুক্তোর মতো অজস্র অমূল্য বাণী ছড়ানো রয়েছে শ্রীমার নিত্যদিনের প্রতিটি সহজ কথার মধ্যে। যে বাণীর অন্তর্নিহিত তত্ত্ব তার আপন জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে মূর্ত হয়ে প্রকাশিত। নারী পুরুষ, গৃহস্থ সন্ন্যাসী, সকলের জন্যই ছিল তার পথনির্দেশের শিক্ষাবাণী। সহজ সাধারণ ঘরোয়া কথার মধ্যে জীবননীতির কি অসাধারণ মন্ত্রগুলি রেখে গিয়েছেন তিনি। গ্রহণেচ্ছু মন নিয়ে সেদিকে তাকিয়ে দেখলে অনেক কিছুই পাওয়া যায়। মায়ের হিসাবে জ্ঞানী সন্ন্যাসী যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো, কিন্তু সন্ন্যাসীর রাগ অভিমান সে যেন বেতের রেখ চামড়া দিয়ে বাঁধা। অনেক সন্ন্যাসী সন্তানের রাগ অভিমানের ধাক্কা মাকে সইতে হয়েছে, সন্দেহ নেই। সেদিক থেকে তুলনাটি তাৎপর্যপূর্ণ। তবে মা সেই রাগ অভিমানে সম্মানও রাখতেন বৈকি। মা সকলেরই সম্মান রাখতে শেখাতেন। কেউ উঠোন পরিষ্কার করে ঝাঁটাটা ছুঁড়ে ফেলে রেখেছে দেখে বলে উঠলেন, ও কি গো, যার যা মান্নি তাকে সেটি দিতে হয়, ঝাঁটাটাকেও মান্নি করে রাখতে হয়। বলতেন, সময় ছাগলের পায়েও ফুল দিতে হয়। বলতেন, স্ত্রীলোকের লজ্জাই হলো ভূষণ, যার আছে ভয় তারই হয় জয়, যে সয় সেই রয়। আমাদের জীবনে আর কর্মে এই ছোট্ট ছোট্ট উপদেশগুলি যদি গ্রহণ করতে পারা যেত, অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যেত। পৃথিবীর মতো সহ্যশীলা মা সারদা পৃথিবীর মানুষকে উপদেশ দিয়ে রেখেছেন, পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে। সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। মানুষ শান্তি শান্তি করে পাগল হয়, কিন্তু নিজেই অশান্তি সৃষ্টি করে। মা এই অবস্থা থেকে উদ্ধার হবার একটি সহজ পথ বাতলে দিয়েছেন। যদি শান্তি চাও, তবে কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সকলের ওপর সমান ভালোবাসা হয় কি করে জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না, তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয়। অধিকারী অনধিকারী নির্বিশেষে সকল ভক্তদের সর্বদা একই আক্ষেপ, ভগবান পেলাম না, ভগবান পেলাম না। তার উত্তরে মা বলেছেন, ভগবান লাভ হলে কি আর হয়, দুটো কি শিং বেরোয়? না, মন শুদ্ধ হয়। শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয়। নির্বাসনা মা বলেছেন, বাসনাই সকল দুঃখের মূল। ঠাকুরের কাছে যদি কিছু চাইতেই হয় তো নির্বাসনা চেয়ে নেবে। অথচ নিজেই রাধুর অসুখে দেবতার উদ্দেশ্যে পয়সা তুলে রাখছেন দেখে কোনো ভক্ত মহিলা বলছেন, মা আপনি কেন এরূপ করছেন? মায়ের তৎক্ষণাৎ মীমাংসা,
অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায়, আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয়। গৃহদেবতা, কুলদেবতা, গ্রাম দেবতা সকলেরই যে কিছু প্রাপ্য থাকে এইটি উল্লেখ করে বোঝালেন। সকল সমস্যা আর সকল সংশয়ের মীমাংসা তার কাছে, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। জলে ইচ্ছে করেই পড়ো আর কেউ ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই। জোর করে জপের অভ্যাস করলেও জপ মন্ত্রের কাজটি হবে কিছু। এমনি কত কথাই অহরহ বলে গিয়েছেন মা, উঠতে বসতে চলতে ফিরতে। জগতে মহৎ আদর্শের অভাব নেই, নেই মহৎ বাণীর অভাব, অভাব শুধু গ্রহণেচ্ছু চিত্তের। এইরকম আরও কিছু বাণী নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।